গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে মঙ্গলবার সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করে দিয়েছি। সকালবেলা রান্না শুরু হয়ে গেছে, বুঝতেই পারছো। বেগুন ভাজি, আলু বেগুন ভাজি, আর এখানে তোমাদের শাকটা দেখালাম, মেথি শাক ভাজা করব আলু বেগুন দিয়ে। আর হবে ধোকার ডালনা, সেটা তোমাদের আমি পরে দেখিয়ে দিচ্ছি। যেহেতু মঙ্গলবার অনেকে নিরামিষ যাবে, সেই নিরামিষের জন্য ধোকার ডালনা অর্ডার ছিল, তো সেই জন্য ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম আমি রাতে, তো সকালে সেটা বেটে নেব। আর এপাশে শাকটাও হয়ে যাবে। আর এদিকে আমি ডালটা করে নেবো। ডালটা মানে মুগ ডাল হবে, মুগ ডালটা আমি অল্প ভেজে করি, মানে শুকনো খোলায় ভেজে নিই, তো সেটাই ডালটা নেড়ে নিয়ে তারপর ডালটাও বসিয়ে দেবো। তো যাই হোক, নতুন ওভেন খুব ভালো লাগছে নিজেরই রান্না করতে। একটা বাড়িতে হোক, যেখানেই হোক, একটা নতুন কোনো জিনিস ঘরে এলে মানে নিজেদেরই ভালো লাগে খুব। সে ছোটোখাটো যাই জিনিস হোক, একটা নতুন ওভেন কিনে আমার মনে এত আনন্দ, এত খুশি, মানে বুঝতেই পারছো। তোমাদের আমি বলেইছি, আমি খুব ছোটোখাটো জিনিসে খুব বেশি আনন্দ, মানে এগুলো আনন্দ উপভোগ করি। তো যাই হোক, সেজন্যই মনটা একটু খুশি খুশি আছে, সেই খুশিতে রান্নাবান্নাও শুরু করে দিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, রান্না শুরু হয়ে গেছে। নতুন ওভেনে রান্না, একটা আলাদা এনার্জি নিয়ে শুরু করেছি। নতুন ওভেনে রান্না শুরু হয়ে গেছে, খুবই কাজে দিচ্ছে আমার। কেন সেটা তোমাদের আমি বলে দিচ্ছি। এখানে মেথি শাক করছি, হয়ে গেছে মোটামুটি আলু বেগুন দিয়ে। এদিকে কড়াইটা বসিয়েছি, চাটনি বসাবো, টমেটোটা কাটা আছে, চাটনি বসাবো। আর এখানে ডালটা সেদ্ধ করে রাখা আছে, যেটা মাঝের এই গ্যাসটাতে আমি প্রেসারেই ছোটো দিতে পারবো, মানে তিনটে জিনিস আমার একসাথেই হয়ে যাবে, টাইমটাও সেভ হবে, যেটা আমার খুবই প্রয়োজন ছিল। খুব টাইমের অভাব ছিল, কাজের চাপের মধ্যে এই টাইমটা আমার খুব দরকার, যেহেতু সেটাকে সময় দিতে পারবো, আমার নিজেরও একটু কাজে লাগবে। তো যাই হোক, শাকটা মোটামুটি হয়ে গেছে, আর একটু হবে। টমেটোর চাটনিটা বসিয়ে দিই। আর এদিকে এই গ্যাসটাতে প্রেসারটা বসিয়ে দেবো, ডালটা ছুঁকে দেবো, তাহলে আমার হয়ে যাবে। গ্যাসটা নষ্ট হচ্ছে শুধু, এটা বসিয়ে দিই। চলো, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। ডাল, চাটনি, শাক ভাজা কমপ্লিট। আজকে হবে ধোকার ডালনা। এই যে ছোলার ডাল ভেজানো আছে, ধোকার ডালনা। ছোলার ডালটা বেটে নিই, ওটা বাটা হয়নি। এইখানে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আলুটা ভেজে নেব। চাটনিটা হতে যদি হয় তো ভালো, নাহলে এই দিকটা আরেকটা দিকে বসিয়ে আমি আলুটা ধোকাটা ভেজে নেব, তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। তো এটা বেটে নিই, নাহলে কারেন্ট চলে যাবে আবার।
একটা মাছের অর্ডার আছে, সেই মাছটা বসিয়েছি। আর মোটামুটি আমার রান্না কমপ্লিট। আর এখানে আমার সিলটা রাখা ছিল, দেখতে পেয়েছিলে, সিলটা এখানে রাখা থাকতো, সিলটাকে উঠিয়ে দিয়েছে এই ওপরে। তার কারণ হচ্ছে এই নিচে সিলের নড়াটা, এখানে নড়াটা রাখতাম, এই নড়াটার শিলনোড়াটার ইউজ হয়। এই নড়াটা থেকে থেকে জল লেগে লেগে ওইখানটা এখন ক্যামেরাটা বিচ্ছিরি হয়ে গেছিলো, ছোটো ছোটো পোকার মতো হয়ে গেছিলো। সেটা কালকে ভালো করে পরিষ্কার করেছি, করে মানে জায়গাটা শুকনো রাখতে হবে, সেই জন্য সিলটাকে উপরে তুলে দিয়েছি। নড়াটাও সাইডে ঢুকে গেছে সুন্দর। যদি কোনোদিন লাগে বলতে আমার এই হয়তো একটু অল্প সর্ষে বাটতে এবারতে তখন সিলটা নামাই, নাহলে ইউজ হয় না, তো ওই জন্য উপরেই রেখে দিয়েছি। আর বাসন টাসন এখন কিছু গোছানো হয়নি। আর আমাদের পাশে মাঠে খেলা হচ্ছে, যে অ্যানাউন্সমেন্ট শুনতে পাচ্ছ, এখানে কথা বললে আরও বেশি শুনতে পাবে। তো চলো, মোটামুটি হয়ে গেছে। আর এই জায়গাটা আমার এত কালারফুল লাগছে, তোমাদের দেখাচ্ছি। এই জায়গাটা আমার খুব কালারফুল লাগে, মাঝে মধ্যে চোখে দেখতে ভালো লাগছে। রান্না করতে করতে মাঝে মধ্যে কালার জিনিস দেখলে ভালো লাগে। তো যাই হোক, এদিকে ভাতটা বসিয়েছি, মাছটা হয়ে যাবে। আর ছেলে খেলনা এই ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে এই ঘর করছে। আমাকে ছাদে যেতে হবে একবার। ছাদে ওই গাছটা লাগিয়েছিলাম, ওই গাছটা আনা হয়নি, ওটা রয়েই গেছে, একটু রোদের জন্য দিয়ে এসেছিলাম। চলো, এরপর স্নান টান আছে, ছেলেকে করাবো মোটামুটি। এলাম, আমার ফ্রিজের সবজির ট্রেটা বাইরে দিতে হবে, আর গরম জল বসালাম, ছেলেকে স্নান করাবো। ছাদে এলাম ওই গাছটা দেখতে। এই দেখো, এইদিকে একটা পাতা, ওদিকে একটা পাতা নুয়ে গেছে, ওটা যখন নিয়ে আসা হয় তখন এরকম হয়ে গেছে। আর বাদবাকি এগুলোকে ঠিক আছে। একটা মাঝখানে একটা কাঠি দিয়ে ওটাকে সোজা করে রাখা হয়েছে, দেখা যাক। আর কি কথা বলবো, যা অ্যানাউন্স করছে। চলো নিচে যাই। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম একদম সন্ধ্যেবেলায়। দেখতে পেলে আমার চাটা হয়ে গেছে, চায়ের ফ্লাক্স রেখে দিলাম, দিয়ে গ্যাস ট্যাসগুলো যে পরিষ্কার করে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম, সেইগুলো ভালো করে গ্যাসের ওভেনে এগুলো রেখে দিলাম। আর বাসন টাসন আমার এখনও গোছানো হয়নি, এবার গোছাবো। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তাই পর্দাটা টেনে দিলাম, নাহলে সেই বাইরে থেকে হাওয়াটা আছে, মানে আমি রান্নাঘর দিয়ে যেন কাঁপতে থাকি। তো যাই হোক, পর্দাটা টেনে দিয়ে এবার চলে এসেছি, একটা করে বাসন গুছিয়ে নেব। এরপর তো যা কাজ থাকে জানোই তোমরা, যে আমার ছেলে দুধ গরম থাকে, তারপর নিজেদের একটু জামা কাপড় থাকে, সেগুলো গোছানো, এগুলোই করব। তো যাই হোক, রান্নাঘরে মোটামুটি কাজ আর আমার রুমের জামা কাপড় গোছানো সমস্ত কিছু হয়ে গেছে। এটা প্রায় অনেকক্ষণ পরই তোমাদের কাছে এলাম। আর চাদরটা পরে কাজ করতে পারছিলাম না, কারণ এরপর আমি ময়দা মাখবো। রাতে আজকে লুচি হবে, লুচি আর আলুর দম। নতুন আলু নিয়ে এসছে, হাজবেন্ড বলে আলুর দম খাবে, তো সেই জন্য মটরশুঁটি আর নতুন আলু দিয়ে দম বানাবো। আলুর দম আর লুচি তো খুব ভালো কম্বিনেশন, তোমরা জানো। তো ময়দাটা মেখে নিলাম। আর ওই চাদর পরে হয় না বলে চাদরটা খুলে সোয়েটারটা গায়ে দিলাম। আর বললাম না, যা ঠান্ডা পড়ছে, এবার সোয়েটারের উপরেও মনে হচ্ছে চাদর গায়ে দিতে হবে। আর আমার ছেলের তো ঠান্ডা লাগে না, ও খালি পায়ে ঘুরে বেড়াচ্ছে, না সোয়েটার না টুপি। আর এখানে যে দেখতে পাচ্ছ আলুগুলো প্রচণ্ড মানে কাদা একদম, সেগুলোতে জলে খানিক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে চটকে ধুয়ে নিয়ে এই যে আলুগুলো কেটে নিচ্ছি। আর আলুর দমটা আমি দুর্দান্ত খেতে হয়েছিল।
আর একদম প্রেসারে করেছিলাম, মানে কাঁচা আলুটা আমি আগে সেদ্ধ দিয়ে তারপর দম বানাতাম, কিন্তু এবারে করেছিলাম যে একদম মশলাটা কষে নিয়ে কাঁচা আলুটা দিয়ে প্রেসারে সিটি মেরে দিয়েছিলাম, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। প্রেসারে এইভাবে আলুর দম তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো। আমি কিন্তু এটা প্রথম ট্রাই করলাম, এর আগে আমি এভাবে করিনি। আগে আমি প্রেসারে আগে আলুর সিটি মেরে নিতাম, তারপর কড়াইতে মশলা কষে আলুর দম বানিয়েছি, কিন্তু এইভাবে বানালে কিন্তু আরও বেশি খেতে ভালো হয়। তো যাই হোক, সেই প্রেসারটা বসিয়ে দিলাম দেখতে পেলে। এপাশে আমার ময়দাটাও মাখা হয়ে গেছে। আলুর দমে যা যেভাবে মশলা করে সেটা সবাই জানো, তাই আর দেখালাম না। হ্যালো বন্ধুরা, এই এলাম তোমাদের কাছে। রাতের রান্না শুরু হয়ে গেছে। রাতের রান্না মানে এই যে প্রেসারেই করছি নতুন আলুর দম মটরশুঁটি দিয়ে। এখানে এই যে আলু মটরশুঁটি সব রাখা আছে, একদম প্রেসারেই করে নেবো। মশলা কষে আলুটা একদম সিটি মেরে দেবো, নতুন আলু বুঝতেই পারছো। আর হবে লুচি, লুচি আলুর দম কম্বিনেশনটা দারুণ, সেটাই করছি। প্রেসারে করছি, প্রেসারে আলুটা সেদ্ধও ভালো হয়ে যাবে। আলুটা প্রথমে সেদ্ধ করে নিয়ে তারপর মশলা কষে যদি করি সেটাও করা যায়, কিন্তু এটা নতুন ধরনের করছি। নতুন ধরনের মানে ওই আর কি, প্রেসারে করছি। আর আমার ছেলের অবস্থাটা দেখো, দেখো টুলের ভেতরে ঢুকে যাচ্ছে। পুপু ওঠো, পুপু ওঠো, ঠান্ডা লাগবে, ওঠো। না কিছু পড়ছে না কিছু, মানে মোজা টোজা সব খুলে দিচ্ছে আর সমানে হাঁচি করছে। তো যাই হোক, আলুর দমটা করে নিই, চলো। তোমার কালারটা দুর্দান্ত এসছে, একদম খাসি মাংসের ঝোল মনে হচ্ছে। আলুটাতে কষে জল দিয়ে দিয়েছি, এবার সিটি পড়ুক। চলো তোমাদের সাথে পরে লুচি যখন ভাজবো তখন কথা বলবো। এখন 9টা বাজছে। তো যাই হোক, চলে এলাম একদম রাতেরবেলা। দেখতেই পাচ্ছ লুচি মাছ ভাজা শুরু হয়ে গেছে। আর বড় কড়াইটা বসিয়েছি যাতে একসাথে অনেকগুলো করে দিতে পারি, কারণ আমাদের এমনিতেও খেতে অনেক রাত হয়, তারপর এগুলো করতে আরও দেরি হয়ে যায়, বুঝতেই পারছো। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখাচ্ছি তোমাদের সাথে আবার কালকে নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগ নিয়ে। তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে, কমেন্টও অতি অবশ্যই করবে। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, চলো খাবার দাবার খেয়ে নিই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে। টাটা বন্ধুরা, গুড নাইট।